ওই অটোলা মামা সামনে যাবা না? হ্যাঁ যাম, উঠেন। আচ্ছা ঠিক আছে, উঠতেছি। ওই মামা থামান, আমি নামবো। এই যে মামা ভাড়া। বুঝলাম না, এটা কি দিলেন? কেন টাকা? টাকা কয় টাকা দিলেন? কেন 5 টাকা দিছি। ওই মেয়ে ভ্যানে কি ভাড়া 5 টাকা নাকি? জন্মের আগের থেকে এলাকায় থাকি, আর জন্মের পর থেকে 5 টাকা ভাড়া দিয়ে দিতেছি। আরে মেয়ে গিলে কাহিনী বাদ দেন, দি ভাড়া 20 টাকা, আমার 20 টাকা দেন। 20 টাকা? এই নিয়ে 20 টাকা কবে থেকে? আমার ফাইজলামি করেন নাকি? ওই মেয়ে আপনি কি আমার বিয়ে লাগে নাকি যে আপনার লগে আমি মস্কারা করুম? দেন ভাই, আমার অনেক ভাড়া মারা লাগবো, আপনি আমার ভাড়াটা দিয়ে দেন। হালার পর থাপড় দেখে কান পট্টি গরম করে ফেলামু। বুঝলাম না ভাই, আপনি কি সবকিছু গায়ের জোরে করবার চান নাকি? আর আপনি আমার চর দিবেন, আমি কি বয়ে থাকুম নাকি? আর দেন ভাই, আমি কিন্তু শিক্ষিত, আমার কাছে কিন্তু অনেক গালির স্টোর আছে, গালি দিমু কিন্তু। হালার পোহালা, তোর থেকে অশিক্ষিত হয়েও গালি বেশি ইচ্ছুক আছে, দিমু নাকি? আচ্ছা ঠিক আছে ভাই, গালাগালি করা লাগবে না, গালাগালি করা ভালো তুই না। কোন ক্লাস পর্যন্ত পড়ছস? কে ভাই, ইন্টার তো পরীক্ষা দিছি। তোর এক্সামের সাল কত? 2024। হালার পোহালা, তোর কানের মধ্যে এমন চর মারমু তুই তোর কানে শুনবি না। 2024 সালে এসএসসি পরীক্ষা হইলই না, তুই দিলি কেমনে? ওই মেয়ে পরীক্ষা দিছি কি দেই না এই বিষয় না, আপনার লগে আমি এত বেসাল পারবো পারবো না। আপনি আমার ভাড়া দেন, আমি যামুগা। কয় স্টিক? বুঝলাম না, কয় ঠিক মানে আপনি কিন্তু উল্টা পাল্টা কথা কইতেছেন, আপনার লগে কিন্তু গেঞ্জাম বেজে দেব। কে তুই কি আমার মারবি? হ, গায়ে হাত তোলা পারি। হালার পোহালা, দাঁড়া, তোর আমি জ্ঞান ফেরানোর ব্যবস্থা করতেছি। কি রে, আমি দিয়ে আমার রুমেই আছি। যাক, ভালো হইছে, আমার রিক্সা চালান লাগে নাই। কিন্তু যাই হোক, পরীক্ষার আগে আমার পড়তে হইব, নাইলে তো পরীক্ষার পর আমার রিক্সায় চালান লাগবো। আর যাই হোক, আমার রিক্সা চালান যাবো না। যাই, এখনো তো সময় আছে, যাই আমি পড়তে বই গে। আরে ওস্তাদ, কি ব্যাপার, কি হলো আপনার? বুঝলাম না, আপনি কি অসুস্থ নাকি? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তো সবার আগে আমারে ধরতেন, আজকে বই ধরতেছেন, কি হইলো বুঝলাম না আপনার। বুঝলাম না, কথা কইতেছে কেরা? রুমে তো আমি ছাড়া অন্য আর কেউই নাই। ও, এটা মনে হয় আমার মনের ভুল। আরে ওস্তাদ, মনের ভুল না, এই যে আমি আপনার পকেটে কথা বলতেছি। এইবারে এই যে একদম ঠিক আছে ওস্তাদ। আর শুনেন, ক্রম তো রেডি আছে, একবারে অ্যাভেলেবেল নতুন নতুন ভিডিও। আরে হালার তোর লিগে আমি পরীক্ষায় ফেল করে রিক্সা চালাই পারম না। তুই ভাই এখন যাই কষ্ট রে, আমি টিপতাছি না, তুই এখন অনেক থাক। আমার এখন পড়তে হইব, পড়ে ফেল টাকাইতে হইব। সকাল সকাল বাথরুমতে বাইরে পেটটা সেই শান্তি লাগে, সারাদিন নাই ভালো যায়। এই তুই এখন উঠো। কিরে, পুরোটা আবার গেল কই? সকাল সকাল মেজাজটা তো গরম হয় না? এই বেরে কোনে গেলি? যে কোনো দুইটি বস্তুর মধ্যকার দূরত্ব কিরে, আমি কি ভুল দেখতেছি নাকি? ওহো, বাথরুমে বেশিক্ষণ বসে থাকতে থাকতে মনে হয় আমি ঘুমিয়ে গেছি, আর ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছি। নাহলে আমার পোলা আবার কোনোদিন বলে পড়তে বসে যাই, আমি স্বপ্নটা ভাঙে আসি। আমিও সকাল সকাল বাথরুমে বই কিরে, ব্যথা পাইছি, তার মানে তো এটা স্বপ্ন না? আমার পোলা সকাল সকাল পড়তে বইছে। আরে বাবা, তোর শরীর ঠিক আছে তো? জ্বর টর আহে নাই তো? না, জ্বর তো আহে নাই। তাইলে তুই সকাল সকাল পড়তাছস, বুঝলাম না কিছু। ও বুঝছি। আচ্ছা কি লাগবো ক? হুন, সিগারেট খাওয়া লাগে টাকা চাইবি না, এটা বাদে যা চাবি তাই দিমু। ক কি লাগবো? আরে আব্বা, সকাল সকাল আপনি কি কইতেছে? আমি আবার কি জামু? এই বেটে, তোর যদি কিছু চাও নাই থাকে তাহলে তুই সকাল সকাল বই পড়তাছস কে লিগে? এতদিন তোর এই যে ঠেললাম, এই যে গুতেলাম, তাও তুই পড়তে বলি না। তোর জীবনে বই ধারে কাছেও দেখি নেই, আজকে তুই বই পড়তাছস। আচ্ছা হুন, পড়া লাগবো না তো কি লাগবো সেটা ক। আরে আব্বা, আমার কিচ্ছু লাগবে না, আপনি জানতো, আমার ডিস্টার্ব করেন না। এই একটা চর মারে কিন্তু কানমান গরম করে দিব, হালার পালা জানি কোনটা। বুঝলাম না, আপনি আমার বাপ হয়ে আপনি আমার বকতাছেন, আপনার কি শরম করে না? এই তুই যদি সকাল সকাল বাপের লোকে মস্করা করা পারো, তাহলে আমি তোর বকা দিয়ে পারবো না কে লিগে। আচ্ছা হুন, এত কথা বাদ দে, কি লাগবে সেটা কয়, এত কষ্ট করা লাগবো না। আরে আব্বা, আমার কোনো কিছু লাগবে না, আমি এখন ভালো মতো পড়তেছি, আপনি এখন জানতো। আর বুঝলাম না, এতদিন পড়ি নেই তাও চোদন দিচ্ছেন, এখন ভালো মতো পড়তেছি তাও আমার এইভাবে বকতাছেন। আরে কি করুম ক? আর তুই যে লেভেলের পোলা, তুই তা জীবনে কোনোদিন পড়তে বসস নাই, হুট করে একদিন দেখছি এলাকে মনে তো সন্দেহ থাকছে। আচ্ছা যাই হোক, দেখি তোর অভিনয় কতক্ষণ চালাতে পারো। অভিনয় মানে কি এর অভিনয়? আরে আমি তো জানি যে আমি যখনই ঘর থেকে বেরোবো তখনই তুই বইটা বন্ধ করে সুন্দর মতো মোবাইলটা বের করি। ভালো কথা, তোর মোবাইল করে। আরে মোবাইল টোবাইল আমি অনেক ফেলাই দিছি, মোবাইল টোবাইল এখন আমি নেই, আমি একদম ভালো ও মতো পড়বো এখন। বুঝছি, আমি তারপরে তুই ভিডিও দেখা শুরু করবি না। আচ্ছা হুন, ভিডিও দেখিস, কিন্তু একটা কথা, ইনস্টাগ্রাম আর ক্রোম এই দুইটা ব্রাউজারে খুবই কম ঢুকিস, কারণ বাবা এটা তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বুঝছস? আচ্ছা অভিনয় করতে থাক, যা। বুঝলাম না, আমার বাপে কি পাগল হয়ে গেছে নাকি? ভালো মতো একটু পড়তাছি, পড়বারও দিব না। আমার বাল বেল লেখা লাগবো, নাইলে আমার রিক্সা চালান লাগবো। পদার্থ যে অবস্থায় থাকতে চায় সে অবস্থায় থাকার প্রবণতাকে জড়তা বলে। বুঝলাম না, এই টাইমে আবার কল দেয় গেরা। এই হালার বউ আজকে সকালবেলায় ফোন দিছে। হ্যালো, কি হয়েছে গ?
আরে কই তুই তাড়াতাড়ি আয়। আরে বেটা আমি বাসায়, আর আমি এখন যাই পারবো না, আমি পড়তাছি। আরে বেটা তাড়াতাড়ি আয়, পানি আনছি। হালার বলা, তুই কি জানোস যে আমার বাসার ছাদের উপরে 4000 লিটারের একটা টাঙ্কি আছে, আর আমি পানি খাইবার তোর কাছে যাবো? আরে বন্ধু তুই যেই পানি ভাবতাছ ওই পানি না, অন্য পানি। ও তুই আমার আবার ওই তানজিলের পচা পানি খাওয়াবি না? দেখ আমি তোর পচা পানি খাইবার যাবো না, আমি এখন পড়তাছি। হট। আরে বেটা এত বড় বড় করস কে? এটা ওই পানি না, এটা হলো লাল পানি। লাল পানি না? এ বন্ধু তুই যাই কস না, আজকে আমি যাই পারবো না। আজকে আমি অনেকদিন পর বইছি, যেমনি হোক আমার ফেল ঠেকান লাগবো। আরে বন্ধু একদম বিদেশি মাল, সলিড, তাড়াতাড়ি আয়। আর মামা মিস করিস না, জলদি আয় বল। বিদেশি ফরেন মাল না? হ বন্ধু। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই আমার 5টা মিনিট সময় দে, আমি এখনই রেডি হয়ে আইতাছি। শালার এমনি সময় 5 মিনিটে আয় পরে, আর এইটুকু রাস্তা 1 ঘন্টা ধরে আয় বলেছে না। এই সালাদিন কি হইলো তোর? আরে কি হইলো তোর? বুঝলাম না কি হইলো। আজকে তো তোর রইতো নাই, তাইলে অজ্ঞান হইলো কেমনে? এই সালাদিন দেখ আমি বইটাই ফেলাই দিছি, আমি এখন পড়তাছি না। হালার পুতি অজ্ঞান হইলি কে? তোর কি হইছে? বুঝলাম না, তুই মানে মারতাছিস কি লিগা? আরে বেটা মারতাছিস কি লিগা তাই ক? আরে বুঝলাম না, মানে মারতাছিস কি লিগা? হালার পু মারতাছিস কি লিগা ভালো মতো ক? ওই হালার পু মারতাছিস কি লিগা আমারে? এমনি মারলে তো আমার গালের একদম ছাল উঠে যাইবো। আলার বল আমারও নাকি লিগে, তোর লিগে একটু পটল তুলে গেছিলাম। আমার বলা, তুই যদি পটল তুলবার যাস তাহলে তুই যাবি খেতে, তুই আনে কি করস? হালার বলা তোর এই বই পড়া দেখে আমি হার্ট অ্যাটাক করছিলাম। আর বুঝলাম না তুই এমনি বই পড়ছ না, আর আজকে বই পড়তে পড়তে বলে কাহিনী কি? আর বেটা পড়বো না তো কি করুম? পরীক্ষার তো আর বেশি দিন সময় নাই, আর এমনি যদি না পড়ি তাহলে তো আমি ফেল করুম, আর ফেল করলে তো আমার রিক্সা চালানো লাগবো। এমনি বেটা আজকে স্বপ্নে আমি রিক্সা চালাই, আমার হাত ব্যথা হয়ে গেছে, আমি ফেল টেল করা পারুম না, এর লেগে আমি একটু পড়তাছি। যতই পড়স তুই পরীক্ষায় পাস করবি না। আমার বলা তুই বেশি বুঝোস। আচ্ছা যাই হোক বন্ধু, তুই বলে পানি আনছস, পানি দে। পানি তো আনি নাই। বুঝলাম না, তুই পানি আনস নাই মানে? তোর এই পানির লিগে আমি 1 ঘন্টা সময় নষ্ট করে আইছি, নইলে এতক্ষণ আমি পড়া পারতাম। আমার তুই পানি না দিলে তোর খবর আছে, আর তুই মিথ্যা কথা কইছস কি লিগে? আমি জানতাম তুই আবি না, লিগে পানির কথা কইছি, জানি তুই আওয়াজ। আমার তুই পানির কথাকে আমার নিয়ে আইছস, আমার পড়ালেখার ক্ষতি করছস। যদি তোর এই ক্ষতির লিগে আমি ফেল করি আর আমার রিক্সা চালান লাগে, তাহলে হুনে রাখ, রিক্সা আমি একা চালাবো না, পরে লগে করে নিয়ে চালামু। আমি যাইতেছি। এই বন্ধু আরেকটু আড্ডা দেই। হালার বল আমার আড্ডা দিবার চালার তোর কান কোন হাতে দিমু। হালার হট, তোর লগে কোনো আড্ডা নাই, তুই আমার ফোন এই দিবি বন্ধু না। 5 মিনিট। চুপ হালা। পুলাটা পড়তে বসে আমার টেনশনটা বাড়াই দিল। কি রে, চেনা চেনা লাগে। এই কি জায়গা বসে চা খাইতেছে? কি রে মামা, তুই আজকে জায়গা বসে চা খাইতেছস, ব্যাপারটা কি বুঝলাম না তো। আরে বন্ধু আজকে তো আমি বিশাল খুশি। বিশাল খুশি? কেন, বিয়ে করছস নাকি? হই, এই বয়সে আমি বিয়ে করব না? বিয়ে করছ নাই? ও তাহলে মনে হয় পুলার বিয়ে করছস না, দাওয়াত দিলি না তো? আমার যেই না দুইটা পোলাই, দুইটা আবার বিয়ে করবো কারা? বুঝলাম না, তুইও বিয়ে করস নাই, পুলারও বিয়ে দাস নাই। এই তাহলে তুই এত খুশি কে? আর চাইবা খাইতেছিস কে লিগে? তুই তো কোনো সময় চা খাস না। আরে হইছে কি, আমার যে দুইটা পোলা ছিল না, ওর ভিতরে আজকে একটা মারা গেছে, আর ওর মাটি দিয়েছি, এর লেগে আজকে আমি অনেক খুশি। আলার পোলাই তুই বাপ না কষাই, তোর পোলাই মরছে, তুই আনন্দ এনে চা খাইতেছিস, কোনো তুই শোক পালন করবি তা না করে? হই বেটা, আমার যে দুইটা পোলার ভিতরে একটা পোলা মারা গেছে, ও আমার কোনো কামেই লাগতো না, খালি লস করতো আমার। লস করতো? বুঝলাম নেই, ও কি ব্যবসার কোনো পণ্য যে তুই ওর লাভ লস খুঁজোস? আরে বেটা দুঃখের কথা কি কমু, যে পোলাটা আমার মারা গেছে ওখানে আমার চালটা লস করতো, ওর পিছে আমার প্রতিদিন কলেজে যাওয়ার লেগে টাকা খরচ করা লাগতো, এমনকি মাসে আমার 30,000 টাকা পর্যন্ত ওর পিছে কলেজ খরচ দেওয়া লাগতো, তারপরে ঠিক মতন পড়ালেখা করতো না। বুঝলাম, তাই বলে তুই এরকম করবি বাপ হয়ে? আচ্ছা যাই হোক, তুই যেহেতু আনন্দে আসস, তাহলে বড় একটা রেস্টুরেন্টে দেবে, খাওয়া দাওয়া করবি, এনে চা খাইতে তুই কে লিগে? এটা তো খালি 5টা দামের চা, আমার কাছে তত টাকা নাই। না, জীবনে কোনদিন ভালো হইবি না। আচ্ছা যাই হোক, পোলাটা মরছে কেমনে? আরে হঠাৎ করে খালি দিয়ে প্রতিদিন খালি পড়তে বহে, পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকে এত পড়াশোনা করছে, একদম হঠাৎ করে মাথা ঘুরা পড়ে মরে গেছে গা। কস কি? তার মানে তো আমার পোলা পড়তে বসে, আমার পোলারও কিছু হইব নাকি? ওই বেটা এরকম পোলা মরলে আর খুশি হমু, এত পাগল আর কি আছে? শালার, পড়তে পড়তে বলে মানুষ মরে যায়, এটা কি বিশ্বাসযোগ্য ঘটনা? বুঝলাম না কাহিনী। এনে তো না না, ভালো লাগতেছে না, একটু দেখি বাইরে কি কি চলতেছে। এই পোলাটা যদি আবার অন্য সাথে লাভ দেয় না, তাড়াতাড়ি যাই। পদার্থ চিরকাল যে অবস্থায় এই থাকতে আবির, চায় এই, সে। সত্য করে কত বাবা, তোর কি লাগবো?
বুঝলাম না আব্বা, আমার তো কোনো কিছু লাগবে না, আপনি তো ডিস্টার্ব করতেছেন কি লিগে? আরে কি করুম ক, তুই হুট করে এমনি পড়তাছস, আমার তো সন্দেহ হইতাছে। এই নাকি তুই এমন কোন আকাম কইরা আইছস জেনে তুই ফাইসে গেছস আর বিচারে ভয় তুই পড়তাছস? আরে দূর, আমি কোনো আকাম টাকাম করি নাই। এখন যদি আমি ফেল করি, আমি তোমার ওই রিক্সা চালাই পারবো না, এর লিগে আমি পড়তাছি। তাহলে তুই সত্যি সত্যি পড়তাছস? হ, তোর পরীক্ষা কবে? পরীক্ষার তো আরো মিনিমাম 20 দিন সময় আছে। ও আচ্ছা, তাহলে ঠিক মতো পড়তে থাক তুই। এই সময় আবার তোর কেরা ফোন দেয় রে, পড়ার সময় ডিস্টার্ব করে? সালাউদ্দিন, ওই লাউডে কথা ক। হ্যালো, কি হইছে ক? কিরে তুই পরীক্ষা দিবার আস না কি লিগা? পরীক্ষা দিবার আমু মানে? আজকে আবার কি এর পরীক্ষা? আজকে এসএসসি পরীক্ষা, তুই পরীক্ষা দিবার আস না কি লিগা? বুঝলাম না, আজকে আবার কি এর এইচএসসি পরীক্ষা? তুই পাগল টাগল হয়ে গেছিস নাকি? আরে হালার পুত, তুই কি পাগল হইছস? পরীক্ষার ডেট যে পাল্টাইছে তুই জানোস না? বুঝলাম তাড়াতাড়ি না, করে ফোন চেক দে। রুটিন চেঞ্জ হইছে। আচ্ছা দাঁড়া, আমি দেখতাছি। থাক বাবা, তোমার আর দেখা লাগবো না, তোমার আমি দেখতেছি। তুমি রিক্সা চালাইবে না না? আচ্ছা, তুমি কি ওই যে ফেরারি গাড়ি চালাইবা লাল কালার? হব্বা, তো ভালোই হয়। আচ্ছা, তোমার আমি কিনে দেবো নি। আজকে কিনবা না কালকে কিনবা? যেদিন খুশি আপনি। আচ্ছা ঠিক আছে, তোমার আমি আজকে কিনে দিতেছি। তার আগে কও তুমি কি খাইবা? খামু না, বিরিয়ানি হলে ভালো হয়। বিরিয়ানি হলে ভালো হয় না? আচ্ছা বাবা, তোমার আমি এখনই বিরিয়ানির ব্যবস্থা করে দিতেছি। একবারে ঢাকা শাহী বিরিয়ানি, পুরান ঢাকা যে বিরিয়ানি ওটা। আমার বাবাটা কত কষ্ট করে পরীক্ষার আজকে দিন পর্যন্ত পড়তেছে, আজকে পরীক্ষা আরো এখনো ঘরের মধ্যে পড়তেছে। তুই পাস করবি, তুই পাস করবি না? বুঝলাম না আব্বা, আপনি আমার খাওয়ানির কথা এইভাবে মারতাছেন কি লিগে? আরে বাবারে, এটা তো মাইন না, এটা আমার আবেগ, তোর প্রতি ভালোবাসা। তুই যে পড়তে বলছিস পরীক্ষার আগে, আমার এটা অনেক আনন্দ লাগতেছে, বুঝছোস? এর লেগে তোর খাওয়াইতেছি, আর একটু খাওয়াই, দাঁড়া। নে, খাও, খাও, আরো খা, আরো খা। বিরিয়ানি খাবি, তোর কি বিরিয়ানি ভালো লাগতেছে? খা। উফ, ওমা হরণ হয়ে গেছে মারতে মারতে। ওই তুই এমনি হয়ে থাক, আমি একটু রেস্ট করে নেই, পরে আবার শুরু করুম নি। আব্বা, আপনি তো আব্বা না, আপনি তো পাথর। নিজের পোলা রেখে আপনি মারে, একদম কুত্তার মতো। আরে বেটা কি করুম ক? আর হুন, আমি না তোর অনেক ভালোবাসি, বুঝছোস? এর লেগে তোর একটা আদর করলাম। হারামজাদা, তুই যে মাঝে মাঝে আমার 40,000 টাকা নষ্ট করেছে পড়ার নামে, আমার কি লেভেলে ফাটে তুই তো জানোস না রে। এর থেকে তুই যদি আমার বন্ধু পোলার মতো মরে যাইতে, তা তো নিজের একটু সান্ত্বনা দিয়ে পারতাম যে না মরে গেছে। 40 টাকা হয়তাম, দোয়া করতাম তুই শান্তিতে থাকতি। তুই বাজে থেকে অবস্থায় আমার শান্তি দিতে দোষ না, নিজেও শান্তি নিতে দোষ না রে। আবারও কল দিছি কেনা? ওই কল উঠা। হ্যালো। হ্যাঁ বন্ধু, আমি তো তোর লাগে একটু মজা করছিলাম, তুই ওরকম চিন্তা ভাবনা করিস না, এখনো 20 দিন বাকি আছে। আর বন্ধু, আমি কিন্তু ভালো মতো পড়ালে পারি না, তুই কিন্তু পরীক্ষার হলে আমার একটু দেখাই। আমার বললাম মাথা সুজেন কোনকার, তুই আমার লগে এই ধরনের ফাইজলামি করছ? আমার বাপে এই যে বেটা। পরিমাণে আমার গারাইছে তুই জানোস? দাঁড়া, তোর বাপে দেখা বসে রয়েছে, ভাষাটা একটু সংযত রাখ। আর আপনি এনে বয়ে রয়েছেন তাই কি? যখন আপনি আমার হালার বলা কইছেন এইভাবে মারছেন, তখন মনে ছিল না? আলাম মাথা সুজেন কোনকার, তোর মন দিতে একটা মোবাইলে ভিতরে যায় গারামো হালার বলা, তোরে খালি সামনে পেয়াল হই দেই, তোরে কেমনে বাবা গারাই ঠান্ডা হালার। ঠান্ডা, এত গরম হলে তো ফায়দা দেবি। আরে আমি তো মানে রাগের মাথায় ভুল বসে এরকম করে লেছি, বুঝোস নাই? আর তোরই তো দোষ, তুই তো আমার ঠিক মতো কোনো সময় করতে পারস না, যে পরীক্ষা কদিন পরে। আচ্ছা যাই হোক, এত কথা বাদ দে, 20 দিন যেহেতু সময় আছে, ঠান্ডা মাথায় পড়। আচ্ছা পড়, আমি আর তোরা ডিস্টার্ব করতেছি না, পড়। এই নে বাবা খাতা, লিস, মন করে লিস, পড়। আমার বলা, তুই যদি আর কোনোদিন আমারে ফোন দেস তাহলে দিস, তোর খবর আছে। তোর কাছে এই আমার সামনে না প্যান বন্ধু, নেই, আমার এই তোর কাটিস খবর না আছে। বন্ধু। আর আপনারা কি দেখতেছেন? মানুষের বাইর খাওয়া দেখলে খুব ভালো লাগে না? এটাই তো আপনাকে স্বভাব, যে অন্যের ক্ষতি দেখলে আপনাকে খুব মজা লাগে। শুনেন, পরীক্ষার কিন্তু আর বেশি দিন সময় নেই, চুপচাপ পড়বার বয়স। আর এই যে ঈদের ছুটি নাই, ঈদের ছুটিতে কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মিলা খেলে এই যে এইগুলো করেন না। ভালো মতো পড়েন, নাইলে কিন্তু আমার মতো রিক্সা চালানো লাগবে। তাড়াতাড়ি পড়েন, আমিও পড়তেছি।